গত ২/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা পুলিশ জানতে পারে যে বিদেশি পিস্তল সহ কতিপয় অসাধু ব্যক্তি অস্ত্রের কেনাবেচা করবে, অর্থাৎ বিদেশি পিস্তল কেনাবেচা করবে, এই সংবাদ পাওয়া যায়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে জেলা পুলিশের একটি বিশেষ চৌকস টিম এসআই আহমেদুল কবিরের নেতৃত্বে সেখানে রওনা দেয় এবং রাত আনুমানিক 8:30টার দিকে আমরা দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামের কুলপুকুর নামক স্থানে সাতক্ষীরা থেকে শ্যামনগরগামী রাস্তার উপর দুই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। তো পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একজন লোডেড অস্ত্র সহ তাক করতে থাকে পুলিশের দিকে এবং অপর ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তো পুলিশ তাদেরকে চেস করলে এক ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করে। সেই ব্যক্তির নাম আসাদুল গাজী, তার বয়স আনুমানিক 32 হবে। তো তার কাছে তার হাতে লোডেড অবস্থায় একটি পিস্তল পাওয়া যায়। দুই রাউন্ড গুলি সহ এবং তার ডান পকেটে কষ্টের দ্বারা মুড়ানো অবস্থায় একটি খালি ম্যাগাজিন পাওয়া যায় এবং তার দুই জিন্সের যে জ্যাকেটের মধ্যে আরো 2টি পিস্তল ছিল লোডেড অবস্থায় 2 রাউন্ড করে এবং খালি একটা করে ম্যাগাজিন ছিল। অর্থাৎ এই ব্যক্তির কাছ থেকে আমরা 3টি বিদেশি পিস্তল, যেটা 7.65 এবং 3টি বিদেশি পিস্তল, তার সাথে 6টি ম্যাগাজিন, 3টি ভর্তি ছিল আর 3টি খালি ছিল এবং 6 রাউন্ড গুলি, এই আমরা তার কাছ থেকে উদ্ধার করি। এবং এক ব্যক্তি দ্রুততার সাথে পালিয়ে যায়, যেহেতু রাত্রি ছিল। আমরা তাকে গ্রেপ্তার করতে এখন পর্যন্ত পারিনি, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং এই প্রেক্ষিতে গত 3/1/2025 তারিখে অস্ত্র আইনে তার নামে মামলা রুজু হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা আশা করছি অতি সত্বর আমরা যে ব্যক্তি পালিয়ে গিয়েছে এবং কারা এর সাথে জড়িত রয়েছে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। হয়তো অবৈধ অস্ত্র যারা লেনদেন করে, অর্থাৎ ব্যবসার সাথে জড়িত, তারাই হবেন। আর যেহেতু এটা তদন্তাধীন রয়েছে, আমরা ধারণা করছি তদন্তের মাধ্যমে এটা বেরিয়ে আসবে। অফিসে যাবে? হ্যাঁ, অফিসে। শেষ করেন দিন আমরা এমনি টিভিতে ছবি দেখা যায় না, একটা ছোট্ট একটা কাজ কাম করলে পরে সারা দেশ ব্যাপী চলবে। আগে এই কাজটা করি না, হাঁটাহাঁটি পরে তাড়াতাড়ি করো ভাই, হয়ে গেলে সরিয়ে এসো। আর তুই তো ভাইরাল হয়ে গেল, সমস্যা